সব ক্রাইমের পেছনে একটা কারণ থাকে, সেটা টাকাই হোক বা পোস্ট হোক। আচ্ছা, তোমার কি প্রবলেম বলো? পুরো রাজ্য চিন্তায় রয়েছে। ওরা ডিমান্ড কি জিজ্ঞেস করলে তুমি বলছো টাইম এলে বলে দেব। আমার 5 মিনিটের দাম কত জানো? খুব ভালো করে জানি স্যার। তাই ছোট্ট একটা পিস্তল রেখে সিএমকে খুন করার হুমকি দিচ্ছ? স্যার, এই পিস্তল সিএমপিএম কাউকেই চেনে না। গুলি করলে সোজা উপরে যেতে হবে। কি হলো স্যার, ভয় পেলেন নাকি? 16 বছর বয়সে মৃত্যুকে আমি খুব কাছ থেকে দেখেছি। তুমি গুলি করবে সেই ভয় কিন্তু আমি বসে নেই। কোটি কোটি জনতা আর যে পার্টিকে আমি এখনো অবধি সামনে রেখেছি, যাতে তারা অনাথ না হয়ে যায়, এটাকে ভয় বলে না, দায়িত্ব বলা হয়। আমায় গুলি করার পর যদি ওরা তোমায় ধরতে পারে, তোমার কি হাল হবে একবার ভেবেছো? স্যার, আপনাকে মারার পরের মুহূর্তেই আমি নিজেকেও তারপর কি হবে সেটা যেন আমি কি করব। সিএমকে ছেড়ে দাও! 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 Mr. Ratul Babu, how these folks come inside? এরা আসলে ওই পার্টির নেতা। গিভ মি জাস্ট 5 মিনিট স্যার, আমি ওদেরকে এক্ষুনি এখান থেকে বার করছি। তুমি ওদের বের করে দিলে ওরা রাস্তায় গিয়ে বসে পড়বে। ওখানে ভিড় হবে, আননেসেসারি টেনশন। এক কাজ করো, ওদের ওই কোনায় বসিয়ে দাও। সিএমকে ছেড়ে দাও! শান্ত হও। মন্ত্রী মশাই আমাদের সম্মানের ওড়না। আমি পুলিশকে শেষবার বলছি যে যদি ওনাদের দ্বারা না হয় তাহলে আমি নিজে ভেতরে গিয়ে মন্ত্রী মশাইকে এখানে নিয়ে চলে আসব। নমস্কার স্যার। কিন্তু যাই হোক, পুলিশ প্রশাসনের উপর আমার পুরো ভরসা আছে, তাই ওনারাও আমাদেরকে সম্মান করেন। গণতন্ত্রের এই রাজ্যে আইন হাতে নেওয়া একেবারেই উচিত না। সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওনার আসার জন্য অপেক্ষা করতে থাকবো। ধন্যবাদ। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার স্যার। একদিন বাড়িতে আসুন, আদা দিয়ে চা খাওয়াবো আপনাকে। আউট। চলো। মুখ্যমন্ত্রীর পাহারাদারদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিশনার চঞ্চল রায়, মিস্টার চঞ্চল রায়, স্যার, ফোর্স ভেতরে পাঠিয়ে সিএমকে বাঁচানো যাবে না? ওদের সাথে কি কথাবার্তা বলেছো? স্যার, এই রকম সিচুয়েশনে কখন কোথায় কি করতে হবে সেসব আমি শিখেই এসেছি স্যার। আচ্ছা, কি কথাবার্তা বলবে সেটা তুমি শিখে এসেছো। প্লিজ। একবার মুখ্যমন্ত্রী বাইরে আসুক, তারপর দেখাবো তুই কি পড়াশোনা করেছিস। স্যার, মিনিস্টারের ছেলের জ্ঞান ফিরেছে। হ্যাঁ তো বলো, তুমি ভোলা না? হ্যাঁ স্যার। তুমি কি কি জানো একটু বলো তো। আমি কিছুই জানি না স্যার। এ কি মিস্টার রাতুল, ও তো কিছুই জানে না বলছে। ঠিক আছে, চলো যাই, চলো। থ্যাংক ইউ স্যার। তোকে তো এমন মারবো, কোথায় রে আমার লাঠিটা? মিনিস্টারের ছেলে স্যার। স্যার আমাকে কোথায় মারবেন গেল? না কিন্তু স্যার। স্যার তোকে স্যার দেখাচ্ছি। আপনার চাকরি চলে যাবে স্যার। রাস্কেল, স্যার 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 মারবেন না। মিনিস্টারের ছেলে। তোকে এই জন্য মারলাম না যে তুই মিনিস্টারের ছেলে। তোমার বাবা খুব ভালো মানুষ। ঠিক আছে, যা হয়েছে সেটা বলে দাও। স্যার, সকালে আঙ্কেল কি এসেছিলেন। আঙ্কেল? কে তোমার কাকা? সিএম? হ্যাঁ, এবার বলো। সকালে যখন সিএম স্যার এসেছিলেন, আরে বাপরে, মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। জেনারেটর আছে নিশ্চয়ই স্যার? কোনো ব্যাপার নাই বাবা। সরি আঙ্কেল। হঠাৎ করে আসতে হয়েছে তো, তাই ইবি হয়তো ইনফরমেশন পায়নি, নইলে কারেন্ট যেত না। কারেন্ট খাওয়ার মতো মনে হয়েছিল। আমার শুধু এটুকুই মনে আছে। তারপর সিকিউরিটির লোকেরা আমাকে এখানে তুলে নিয়ে এলো। ঠিক আছে, কারা ছিল ওরা? আমি জানি না স্যার। ওরা কারা জানিস না, কিন্তু ওরা যে বললো তুই সিএম কে এখানে নিয়ে এসেছিলি, তাই না? নামটা কি সেটা বল। কুনাল স্যার। কতদিন ধরে চিনিস? কয়েকদিন ধরে স্যার। চলো, ফোন নাম্বার বল ওর। স্যার, ওর কাছে ফোনই নেই। কি বললি? ফোন নেই। তোকে কি আমার গাধা মনে হচ্ছে? কিভাবে বোঝাবো? ওকে কিভাবে চিনিস? একদিন রাতে সিনেমা দেখে গাড়ি করে বাড়ি ফিরছিলাম স্যার। এই, এখানে গাড়ি দাঁড় করালি কেন?
তোকে তো তুই সিগনালে গাড়িটা কেন দাঁড় করালি রে? আরে এই জন্য তুই আমাকে ধরতে এসেছিস? মানে তুই আমার থেকে ফাইন নিতে এসেছিস? আমি কেন ফাইন নিতে যাব? ফাইন তো পুলিশ নাই, তাই না? তুই পুলিশের লোক না? তুই জানিস না আমি কে? মিনিস্টারের ছেলে আমি, বুঝেছিস? এই মিনিস্টারের ছেলে, আরে তুই কে? মিনিস্টারের ছেলে যখন ভুল করাই উচিত হয়নি তো। মিনিস্টারের ছেলেকে কতটা দায়িত্ববান হতে হয় জানিস তুই সেটা? হ্যাঁ? স্যার, আপনি আমাকে মারতে এত বড় গ্যাং নিয়ে এসেছেন। ভুল হয়ে গেছে স্যার, এরকম আর করবো না। ওরা কারা ছিল স্যার, আর আমাকে পেটাতে এসেছিল কেন? তোকে পেটাতে আসেনি, ওরা মারতে এসেছিল তোকে। মারতে এসেছিল? কিন্তু কেন? তুই মিনিস্টারের ছেলে তাই না? নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছিস, বা হয়তো তোর বাবার দিকে কোনো প্রতিশোধ হতে পারে। ও, তাহলে আমার বাবার সততা আমাকে মারতেও কি পারে। হয়েছে দাদা? বাইকটা কি তোমার নাকি? হ্যাঁ এটাই স্যার, হুম, ঋষি করতে গেছিলাম, কেউ গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তুমি বাইক চুরি করে এনেছো? আসলে সেবা করার কথা ভাবলে আমি কি করছি কিছুই মাথায় থাকে না। এই, এবার থেকে রাস্তায় হিসি করবি না, ঠিক আছে? ঠিক আছে স্যার। না হলে বুঝতে পেরেছিস তো? যা এখান থেকে যা। কিন্তু পুরো এত সেবা করো না যে কারোর ব্যান্ড বেজে যাবে। আমার গাড়ির সামনের আর পেছনের দিকের কাজ ফেটে গেছে। মনে হচ্ছে তুই তোর গাড়িকে খুব ভালোবাসিস। গাড়ি এমন কিছু ব্যাপার না ব্রো, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আর এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। চলো আগে গাড়িটা মেকানিকের কাছে নিয়ে যাই। গাড়িটা একবার দেখো তো। কাঁচের কথা বলছেন তো স্যার? আপনি ভেতরে বসুন, আমি দেখে নিচ্ছি। আমার মা বাবা কোথায় থাকে? আমার মা বাবা কেউ নেই রে, ফ্রি বার্ড। ফ্রি বার্ড? তুমি অনাথ? সোলো। ব্রাদার, যখন থেকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো না, তখন থেকে তুমি আর সোলো নেই। আজ থেকে আমি তোমার বন্ধু। আমি মিনিস্টারের ছেলে ভাই, মুখের কথা দাম রাখি। স্যার চা। হ্যাঁ? আরে একটা কাপ চা আনলি কেন? গিয়ে আর এক কাপ নিয়ে আয়। জানা? হ্যাঁ, পাগল লোক বটে। এই নাও ব্রাদার, তুমি খাও। না 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 না, তুমি খাও। আরে খাও না, আর এক কাপ চলে আসবে। একদম ফালতু বানিয়েছে। ঠিক আছে ভাই, আমি আসছি। তুমি কোথায় থাকো, আমি নামিয়ে দিই? আমার বাড়িটারি কিছুই নেই, শিয়ালদা স্টেশনে যাব। কেন ভাই, কোথাও যাচ্ছ নাকি? আমি তো ওখানেই ঘুমাই। কি ভাই, একটার পর একটা ঝটকা দিচ্ছ। মা বাবার কথা জিজ্ঞেস করলাম তো বলছো তুমি অনাথ, আর তারপরে বলছো রেলওয়ে স্টেশনে থাকো। আমি কিছুই বুঝতে পারছি না ব্রাদার। আসলে কি বলতো, আমার মতো অনেক লোকেদের কাছে রেলওয়ে স্টেশনই হলো তাদের বাড়ি। দেখো, আমি ওদের সবাইকে তো সাহায্য করতে পারবো না, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমার সাহায্য করবই। আমি গেস্ট হাউসে আরে নিয়ে না না যাবো। না 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 না, গাড়ি ঠিক হয়ে যাবে, তারপর আমরা বাড়িতে যাব, ফ্রেশ হব আর মজা করব। এসব আর কতদিন চলবে ব্রো? রেলওয়ে স্টেশনে ঘুমানো, বেকার বেকার অন্যদের সাহায্য করা, লাইফে সেটেল হওয়ার দরকার নেই নাকি? বিধাননগরে একটা বৃদ্ধাশ্রম আছে। হ্যাঁ জানি। যদি 3 থেকে 4 কোটি টাকা পাওয়া যায় তাহলে দারুণ চলবে ওখানে। 3-4 কোটি টাকা ভাই, কোথা থেকে পাবে তুমি? আরে ওটা কোনো বড় ব্যাপার নয় রে। যদি সিএম একবার এসে ওই বৃদ্ধাশ্রমের উদ্বোধন করে দেয় তাহলে অটোমেটিক্যালি ফান্ড রেজ হতে থাকবে। সিএম মানে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল?
আমাদেরই মুখ্যমন্ত্রী। কেন ভাই, তোর বাবা তো ওনারই পার্টির, তাই না? হ্যাঁ, তো তাহলে তো নিশ্চয়ই উনি সিএম এর ভালো বন্ধু হবে। আর জানিস, আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার স্বপ্ন পূরণ না করি আমি আবার মরে না যাই, কিন্তু এখন আমার কনফিডেন্স এসে গেছে। আরে না 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 না, দাঁড়াও দাঁড়াও ব্রো, তুমি তোমার স্বপ্ন এক্ষুনি বদলে ফেলো। আমি ভেবেছিলাম তোমার কোনো ছোট লেভেলের স্বপ্ন আছে, সিএম কে আনার কথা বলছো। চান্সই নেই ভাই, চুপচাপ তোমার বিয়া শেষ করো আর ঘুমিয়ে পড়ো। ফ্রেন্ডশিপ অ্যাট ফার্স্ট সাইট, এই কথাটা শুধু ডায়লগের জন্যই। এখন তো আমার কোনো উপায় নেই।